হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। তোমাদের আমি এর আগের ভিডিওতে জানিয়েছিলাম যে 3 জুনের মধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত রিক্রুটমেন্ট বোর্ড থেকে জানাতে বলা হয়েছিল প্রতিটি রিক্রুটমেন্টে কত করে শূন্যপদ রয়েছে, অর্থাৎ ডাব্লিউপি, কেপি, ক্লার্ক, গ্রুপ ডি, পঞ্চায়েত, শিক্ষক। তো এই সমস্ত ক্ষেত্রে কত কি শূন্যপদ রয়েছে তা জানাতে বলা হয়েছিল এবং সেই শূন্যপদ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এমনকি তোমাদের শুধু গ্রুপ ডিতেই 1,00,000 শূন্যপদ রয়েছে। তো বিভিন্ন ক্ষেত্রে মোট 4,00,000-এরও বেশি শূন্যপদ রয়েছে। তো এখন আমি তোমাদের সেই শূন্যপদের তালিকা প্রমাণ সহ দেখিয়ে দেব। তো দেখো, এটা হচ্ছে কর্মসংস্থানের নিউজ পেপার। তো এটা তোমাদের 2 জুন প্রকাশিত হয়েছে। তো এখানে দেখো বলা হয়েছে পুলিশ, শিক্ষক, ক্লার্ক, গ্রুপ ডি, পঞ্চায়েত, পুরসভা, সমবায় ব্যাংক, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস সহ সরকারি দপ্তরে শূন্যপদ 4,00,000, অর্থাৎ তোমাদের 4,00,000-এরও বেশি কিন্তু শূন্যপদ রয়েছে। তো কোন দপ্তরে কটি শূন্যপদ রয়েছে সেটা কিন্তু আমি তোমাদেরকে জানাবো। তার আগে তোমরা দেখে নাও রাজ্য সরকারের বিভিন্ন সরকারি অফিসের মূল দপ্তর, ডিরেক্টরেট অফিস ও আঞ্চলিক অফিসগুলিতে কোথায় কটি শূন্যপদ রয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা চেয়ে পাঠিয়েছিলেন রাজ্যের অর্থ দপ্তর। 1 মে পর্যন্ত কত শূন্যপদ আছে তার পূর্ণাঙ্গ হিসাব 3 জুনের মধ্যে পাঠানোর নির্দেশ আগেই দেওয়া হয়েছিল, যেটা কিন্তু আমি তোমাদেরকে আগেই জানিয়েছিলাম। এখনো পর্যন্ত যা শূন্যপদের তথ্য সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে মোট শূন্যপদের সংখ্যা প্রায় 4,00,000-এরও বেশি। তো এখনো পর্যন্ত যে তালিকা এসছে তাতে দেখা যাচ্ছে 4,00,000-এরও বেশি শূন্যপদ কিন্তু রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন দপ্তরে। তো গত কয়েক বছর নিয়োগ প্রায় হয়নি বললেই চলে, তাই প্রতি বছর শূন্যপদের সংখ্যা বেড়েছে। তো 3 জুনের মধ্যে রাজ্যের সব দপ্তর থেকে শূন্যপদের তালিকা এলেই 6 জুন প্রতিটি রিক্রুটমেন্ট বোর্ডের প্রতিনিধিকে নিয়ে নতুন নিয়োগ নীতি বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। তো 6 জুন কিন্তু তোমাদের বৈঠকটা রয়েছে বিভিন্ন বোর্ডের সাথে আমাদের মুখ্যমন্ত্রীর। তো ওই আলোচনায় উপস্থিত থাকবেন কারা? সমস্ত রিক্রুটমেন্ট বোর্ড। সেই রিক্রুটমেন্ট বোর্ডের নামগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এখন আমি তোমাদেরকে প্রত্যেকটা দপ্তরে কত শূন্যপদ রয়েছে সেটা কিন্তু দেখাবো, অর্থাৎ সেই তালিকাটা এখন আমি তোমাদেরকে দেখাবো। দেখো, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল, তাহলে প্রথমে ডাব্লিউপি কনস্টেবল, তো এখানে প্রায় 15,500টি শূন্যপদ রয়েছে। এরপরে দেখো পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর অর্থাৎ ডাব্লিউপি এসআই, তাতে প্রায় 2,500 শূন্যপদ রয়েছে এবং এখানেও এজ লিমিটটা হচ্ছে 18 থেকে 35। কলকাতা পুলিশ কনস্টেবল, এখানে শূন্যপদ রয়েছে 10,400টি। তো এখানেও এজ লিমিট হচ্ছে 18 থেকে 35। কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর, তো এখানে শূন্যপদ 600টি রয়েছে। তো এরও এজ লিমিট কিন্তু 18 থেকে 35। কলকাতা পুলিশের ড্রাইভার, যেটার শূন্যপদ 666টি। তো এখানে তোমার যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস এবং তোমার বয়স হচ্ছে 18 থেকে 45। এর এজ লিমিটটা কিন্তু 18 থেকে 45। এরপর দেখো ফরেস্ট গার্ড, ফরেস্ট গার্ডে শূন্যপদ রয়েছে 1,700টি। তো এখানে তোমার যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস এবং তোমার এজ লিমিট দেখো 18 থেকে 37। তাহলে 18 থেকে 37 বছর পর্যন্ত তোমার এজ লিমিট রয়েছে। দেখো জেলের ওয়ার্ডার, তো এখানে শূন্যপদ রয়েছে 700টি এবং এখানে তোমার যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস। তো 18 থেকে 32 বছর হচ্ছে এজ লিমিট রয়েছে, অর্থাৎ তোমাদের এর আগে 27 ছিল আপার এজ লিমিট, এবারে বাড়িয়ে সেটা 32 হয়েছে। এরপরে দেখো আবগারি দপ্তরের কনস্টেবল, তো আবগারি দপ্তরের কনস্টেবলের শূন্যপদ রয়েছে দেখো, এবং সাব ইন্সপেক্টর। তো কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর উভয়ের মোট শূন্যপদ রয়েছে কিন্তু 6,000টি। তো এখানে এজ লিমিট হচ্ছে 18 থেকে কিন্তু 32। এবং তোমরা দেখো কনস্টেবলের জন্য তোমার যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস এবং সাব ইন্সপেক্টরের জন্য যোগ্যতা লাগবে গ্রাজুয়েট। এরপরে দেখো পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যে নিয়োগগুলো হবে সেইগুলোই কত কি শূন্যপদ রয়েছে। যেমন লোয়ার ডিভিশন ক্লার্ক, তো এখানে তোমার শূন্যপদ রয়েছে 6,000টি। তো এখানে যোগ্যতা দরকার হচ্ছে মাধ্যমিক পাস এবং এজ লিমিট হচ্ছে 18 থেকে 45। দেখো মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষা, যেটার কিন্তু শূন্যপদ রয়েছে 700টি। তো এখানে তোমার যোগ্যতা লাগবে গ্রাজুয়েট এবং এখানে তোমার এজ লাগবে 18 থেকে 44 বছর। ডাব্লিউবিসিএস পরীক্ষা দেখো, এখানে শূন্যপদ রয়েছে 1,800টি
এবং এখানে তোমার যোগ্যতা লাগবে 8 পাস থেকে গ্রাজুয়েশন পর্যন্ত, কারণ এখানে এ বি সি এবং ডি তিনটা পোস্টেই কিন্তু তোমাদের শূন্যপদ রয়েছে 1800টি। তো এ বি এবং সি এর তোমার বয়স লাগবে 41 আপার এজ লিমিট, এবং ডি এর ক্ষেত্রে হচ্ছে 44। তাহলে তুমি যদি এ বি এবং সি এর জন্য ফিল আপ করো তাহলে তোমার আপার এজ লিমিট হচ্ছে 41, এবং যদি ডি পোস্টের জন্য তোমরা ফিল আপ করো তাহলে তোমাদের আপার এজ লিমিট হবে 44। এরপর দেখো আইসিডিএস সুপারভাইজার, তো এর শূন্যপদ রয়েছে 1000, এবং এক্ষেত্রে তোমার অবশ্যই গ্রাজুয়েট লাগবে, গ্রাজুয়েশন থাকতে হবে, এবং এর এজ লিমিট হচ্ছে 18 থেকে 45 বছর। ফায়ার অপারেটর, তো ফায়ার অপারেটরের শূন্যপদ রয়েছে 2000টি, এবং এর যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস। মাধ্যমিক পাশেই কিন্তু তুমি ফায়ার অপারেটরের জন্য ফিল আপ করতে পারবে, এবং এর এজ লিমিট রয়েছে 18 থেকে 32। এরপরে দেখো প্রাথমিক শিক্ষা পর্ষদের মাধ্যমে নিয়োগ, অর্থাৎ তোমার প্রাইমারি টিচার। তো প্রাইমারি টিচারে দেখো শূন্যপদ রয়েছে 20,000, তাহলে 20,000 কিন্তু শূন্যপদ রয়েছে প্রাইমারি টিচারের, এবং এখানে তোমার যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস প্লাস ডিএলএড। তোমাকে উচ্চ মাধ্যমিক পাস এবং ডিএলএড এই দুটো কিন্তু তোমার যোগ্যতা লাগবে, এবং তোমার এজ লাগবে 18 থেকে 45 বছর। এরপরে দেখো স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে নিয়োগগুলো হবে সেখানে আছে তোমার আপার প্রাইমারি টিচার। তো এখানে শূন্যপদ আছে 25,000। দেখো আপার প্রাইমারি কিন্তু অনেক দিন ধরে তোমাদের নিয়োগ হয়নি, তো এর শূন্যপদ কিন্তু অনেক রয়েছে 25,000, এবং এখানে কিন্তু তোমার লাগবে গ্রাজুয়েট ডিগ্রি, এবং তার সঙ্গে লাগবে ডিএলএড বা বিএড। তোমার যদি ডিএলএড থাকে তাহলে তোমার গ্রাজুয়েট থাকলেই হবে, এবং তোমার যদি বিএড থাকে তাহলে তোমাকে মিনিমাম 50% নাম্বার থাকতে হবে গ্রাজুয়েশনে, এবং এখানে তোমার এজ লিমিট দেখো 18 থেকে 45 বছর। এরপরে দেখো নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে সেখানে রয়েছে 30,000 শূন্যপদ। ঠিক আছে, 30,000 শূন্যপদ রয়েছে। তো দেখো এখানে যোগ্যতা লাগবে গ্রাজুয়েট, যেটা 9-10 সেটাই গ্রাজুয়েট ডিগ্রি লাগবে, এবং 11-12 এর জন্য তোমাদের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি লাগবে, সেই সঙ্গে তোমাদের অবশ্যই বিএড লাগবে, এবং তোমার বয়স হতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে। এরপরে দেখো স্কুল সার্ভিসের ক্লার্ক আর গ্রুপ ডি, যেটা তোমাদের রিসেন্ট গ্রুপ সি আর ডি এর পরীক্ষাটা দিয়েছো, তো সেইটারই নতুন শূন্যপদ দেখো প্রায় রয়েছে 10,000টি, এবং এখানে তোমার যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাস রয়েছে, এবং বয়স দেখো 18 থেকে 45 বছর। এরপরে দেখো পঞ্চায়েত রিক্রুটমেন্ট, যেটা কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি বেরোবে। তো এখানে তোমার দেখো শূন্যপদ রয়েছে 6,500টি, এবং তোমার এজ লাগবে 18 থেকে 45 বছর। তো রিসেন্ট জানা গেছে তোমাদের এই 6,500 যে পঞ্চায়েতের শূন্যপদ রয়েছে এটা বেড়ে কিন্তু প্রায় 12,000 হতে চলেছে। ঠিক আছে, এটা বেড়ে প্রায় 12,000 হতে চলেছে। তো তোমাদের যখনই পঞ্চায়েতের নোটিফিকেশন আসবে তখনই কিন্তু আমরা জানতে পারবো 6,500 বেরোবে না 12,000 পদ বেরোবে। এবার দেখো মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ, তো এখানে দেখো মোট শূন্যপদ রয়েছে 20,000টি। তো এখানে তোমার এজ লিমিট লাগবে 18 থেকে 45 বছর, এবং এখানে যোগ্যতা দেখো মাধ্যমিক থেকে গ্রাজুয়েট, অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট ডিগ্রি এই তিন ক্ষেত্রেই কিন্তু তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে। এরপরে দেখো কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ, তো এখানে তোমার সমবায় ব্যাংকে চাকরি, শূন্যপদ রয়েছে 3,000টি, এবং এখানে তোমার এজ লিমিট দেখো 18 থেকে 45 বছর, এবং এখানেও তোমার মাধ্যমিক থেকে গ্রাজুয়েট ডিগ্রি হচ্ছে যোগ্যতা লাগবে। এরপরে দেখো জেলা রিক্রুটমেন্ট কমিটি বা সংশ্লিষ্ট নিয়োগ কমিটির মাধ্যমে নিয়োগ হবে। তো এখানে দেখো অঙ্গনারী কর্মী আর অঙ্গনারী সহায়িকা, তো এখানে মোট শূন্যপদ রয়েছে 15,000, এবং এখানে তোমার যোগ্যতা লাগবে 8 ক্লাস পাস এবং উচ্চ মাধ্যমিক, এবং তোমার বয়স হচ্ছে 18 থেকে 45। তাহলে 18 থেকে 45 বছর বয়স থাকলেই কিন্তু তুমি এই অঙ্গনারী কর্মী আর অঙ্গনারী সহায়িকা পদে তুমি ফিল আপ করতে পারবে। এরপর দেখো রাজ্যের গ্রুপ ডি পদে শূন্যপদ আছে প্রায় 1 লক্ষ। হ্যাঁ, তো এটা আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে তোমাদের গ্রুপ ডি পদেই কিন্তু শুধুমাত্র 1 লক্ষটা কিন্তু শূন্যপদ রয়েছে, এবং এখানে তুমি মাধ্যমিক পাশে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এবং তোমার এজ লিমিট হচ্ছে 18 থেকে 45। সামনে রয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত রিক্রুটমেন্ট বোর্ডের সাথে একটা বৈঠক। তো বৈঠকের পরে আমরা কিন্তু জানতে পারবো তোমাদের কোন কোন পদের ভ্যাকেন্সি বেরোতে চলেছে, অর্থাৎ তোমাদের আপকামিং কোন কোন ভ্যাকেন্সি গুলো আসতে চলেছে। তো তোমরা এই সমস্ত আপডেট গুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো,
এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।